সাগরের মূর্তিমান আতঙ্ক ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফিলিস্তিনের পক্ষে সমর্থন জানাতেই লোহিত সাগরে হামলা করে যাচ্ছে এই বিদ্রোহী গোষ্ঠীটি। গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের দাবি তাদের। এমন পরিস্থিতিতে অনেকের মনেই কৌতূহল জেগেছে, কারা এই হুথি বিদ্রোহী। ইয়েমেনে 1 দশক ধরে চলা গৃহযুদ্ধের একটি পক্ষ হুথি, যারা আনসারুল্লাহ নামেও পরিচিত। 1990-এর দশকে তাদের উত্থান। তাদের নেতা হুসেইন আল হুথি শিয়া ইসলামের জায়েদি ধারার অনুসরণে ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন শুরু করেন। জায়েদিরা কয়েক শতাব্দী ধরে ইয়েমেন শাসন করলেও 1962 সালে গৃহযুদ্ধের পর সুন্নিরা ক্ষমতায় অধিষ্ঠিত হলে তারা কোণঠাসা হয়ে পড়ে। সুন্নি মৌলবাদ মোকাবিলা, বিশেষ করে সৌদি আরবের পৃষ্ঠপোষকতা পাওয়া ওয়াহাবি মতবাদ মোকাবিলায় আল হুথি এই আন্দোলন গড়ে তোলেন। 1980 সালের দিকে সৌদি ও ইয়েমেনের সরকার উত্তরাঞ্চলে সুন্নি মতবাদের প্রচারণা শুরু হলে জায়েদি মুভমেন্টের আবির্ভাব হয়। 1990 দশকের দিকে জায়েদি ধর্মগুরু হুসেন আল হুথি সৌদি সমর্থিত গোষ্ঠীর বিরুদ্ধে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। 2001 সালের দিকে এটি বিভক্ত হয়ে গেলেও তার অনুসারীরাই হুথি নামে পরিচিতি পায়। ধীরে ধীরে হুথিদের পক্ষে সমর্থন বাড়তে থাকে, যা হুমকি হয়ে দাঁড়াতে শুরু করে ইয়েমেনের সরকারের জন্য। 2003 সালে ইরাকে মার্কিন হামলারও সমর্থন করেছিল ইয়েমেনের নেতারা, যা ভালোভাবে নেয়নি ইরাকের জনগণ। তাদের এই ক্ষোভকে পুঁজি করে সরকার বিরোধী বিক্ষোভের ডাক দেয় হুথি। আল হুথি ইরানের ইসলামিক বিপ্লব ও লেবাননের হিজবুল্লাহ মুভমেন্টকে মডেল হিসেবে গ্রহণ করেন। গোষ্ঠীটির মূল স্লোগান ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নির্মূল করা। ইয়েমেনের উত্তরাঞ্চলে হুথি বিদ্রোহীদের প্রভাব বাড়তে থাকায় দেশটির সরকার দমনপীড়ন শুরু করে এবং 2004 সালে সরকারি বাহিনী গোষ্ঠীটির প্রতিষ্ঠাতা হুসেন আল হুথিকে হত্যা করে। 2011 সালে আরব বসন্তের সময় হুথি বিদ্রোহীদের সামরিক শাখা উত্তর ইয়েমেনের সাদা প্রদেশ দখল করে। তার নাম দেয়া হয় আনসার আল্লাহ বা আল্লাহর রক্ষক। হুথিদের শক্তি সামর্থ্য কেমন, এ ব্যাপারে জানতে কাজ করছেন মার্কিন কর্মকর্তারা। হুথিদের তৈরি মিসাইলের পরিসর, লক্ষ্যভেদী নিশানা ও মরণঘাতী সামর্থ্য সম্পর্কে ধারণা পেতে চুলচেরা বিশ্লেষণ করছেন মার্কিন দল। মার্কিন গোয়েন্দা সংশ্লিষ্ট এক কর্মকর্তা সিএনএনকে জানান, হুথিরা বেশ কার্যকর মডিফিকেশন ঘটিয়েছে, যার ফলে তাদের যুদ্ধাস্ত্রের বেশ উন্নতি ঘটেছে। ইসরায়েলের জন্য হুথিরা এখন পর্যন্ত বড় কোনো হুমকি হিসেবে আবির্ভূত হতে না পারলেও তাদের প্রযুক্তি লোহিত সাগরে বিপর্যয় ঘটাতে সক্ষম। সম্প্রতি তারা লোহিত সাগরে ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সাহায্যে বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করছে, যাদের অনেকগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই। হুথিরা বলছে তারা তখনই থামবে যখন ইসরায়েল গাজায় খাবার ও ঔষধ প্রবেশ করতে দেবে। তাদের প্রত্যাশা, এই পদক্ষেপের ফলে ইসরায়েলের মিত্ররা আর্থিক চাপে পড়বে। এর ফলে গাজায় বোমা বর্ষণ থেকে বিরত হতে পারে ইসরায়েল।